আসসালামু আলাইকুম। আজকে অনেকটা আহ, মানে দুঃখ ভারাক্রান্ত মন বলে আবার মেজাজ খারাপ বলেন যেটা বলেন এটা নিয়ে আপনাদের সামনে আসছি। আসার উদ্দেশ্য কি? আমরা গুড় নিয়ে কাজ করি প্রায় 9-10 বছর হইল। মানে আমাদের উদ্যোগের প্রথম থেকেই কিন্তু আমরা গুড় বিক্রি করছি। এই গুড়ের দামটা আমরা সবসময় চেয়েছি মধ্যবিত্তের নাগালের ভেতরে যাতে থাকে। শীত আসলেই মধ্যবিত্তের শীতের আয়োজন, পিঠা পুলি এবং পায়েস, এই কয়েকটা জিনিসে মধ্যবিত্ত মানুষ আমরা যারা আছি তারা এটা দিয়ে কিন্তু আমাদের পরিবারের সাথে খুব ভালো মুহূর্তগুলো উপভোগ করি। সমস্যাটা কি? এই গত কয়েক বছর ধরে কিছু ব্যবসায়ী বলবো না, তারা এই ক্ষণিকের অতিথি বলবো ব্যবসার জীবনে, তারা একটা হচ্ছে এই গুড়টাকে প্যাকেজিং, 1 কেজি গুড়ে তারা প্যাকেজিং খরচ করে 200 টাকা। আমি দেখে আশ্চর্য, তার মানে কি 200 টাকা তো ক্রেতার পকেট থেকে নিতে হয়। তারপরে 1 কেজি গুড় বিক্রি করতে তারা বিজ্ঞাপনে খরচ করে $2.5। দ্যাট মিনস আরো 300 টাকা। এইবার সে যখন গুড়টা বিক্রি করতেছে তখন বলতেছে 800 টাকার নিচে গুড় কিনবেন না, কিনলে সেই গুড়টা খাঁটি হবে না। এইবার চিন্তা করে, গরুর মাংসের থেকে সে গুড়ের দাম বাড়াই ফেলছে। এটা একটা খুব জঘন্যতম অপরাধ। এই আপনার কস্টিং বেশি, এইটার জন্য আপনি বললেন পৃথিবীর সব গুড় ভেজাল, আমার গুড়ই ভালো। এইটা যেমন একটা অসুস্থ মার্কেট তৈরি করছে, সবাইকে প্রশ্নবোধক বানাচ্ছেন শুধু আপনার গুড় বিক্রি করা এবং আপনার ওই প্যাকেজিং এবং আপনার মার্কেটিংকে এস্টাবলিশ করার জন্য, আপনার প্রোডাক্টটাকে এস্টাবলিশ করার জন্য। আমরা কোনোভাবেই বিশ্বাস করি না একটা কার্টুন, যে প্রোডাক্টটা একটা কার্টুনের মধ্যে করে দিচ্ছে না, কার্টুনটা কাস্টমার রাখে না, কার্টুনটা কাস্টমার ফেলে দেয়। তেমনি ভাবে একটা প্রোডাক্টে যদি আপনার বিজ্ঞাপনে $2 থেকে $3 খরচ হয়, এটা আপনার মার্কেটিং এর ব্যর্থতা যে আপনি বিজ্ঞাপন ছাড়া বিক্রি করতে পারেন না। তার জন্য আপনি গুড়ের দাম বাড়াই দিয়ে বলতে পারেন না গুড় 800 টাকার নিচে পাইলে সেটা খাঁটি গুড় না। যারা এই মার্কেটে কাজ করতেছেন, এটাতে কি হচ্ছে জানেন? টোটাল ইকোসিস্টেম আপনার এই বিজ্ঞাপনটা দেখতেছে আমাদের সেই রাজশাহী কিংবা সেই যশোর কিংবা ঝিনাইদহের সেই গুড়ের সাপ্লায়ার পর্যন্ত আপনার এই বিজ্ঞাপনটা দেখতেছে। তখন আমাদের সাথে যখন তারা নেগোশিয়েট করতেছে, আমরা কিন্তু সবাই এই ইকোসিস্টেমের সাথে যারা জড়িত সবাই সাফার করতেছি। সবার জন্যই দামটা বেড়ে যাচ্ছে। এটার জন্য দায়ী কি? দায়ী হচ্ছে এই অতিরিক্ত মুনাফা লোভী এবং যারা একচেটিয়া মার্কেট করতে চায় এবং যারা কিছু নেগেটিভ এলিমেন্ট দিয়ে ওরটা খাঁটি না, ওরটা খাঁটি না, আমারটাই খাঁটি, এই ধরনের বলতে চায়। তাদের জন্য পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। আশা করি বাজারে সুস্থ প্রতিযোগিতা থাকবে এবং ক্রেতাও ন্যায্য দামে প্রোডাক্ট পাবে। আকলাক এটাতে বিশ্বাস করে। আমাদের কাছে গুড় আছে, প্রয়োজনে নিতে পারেন, দাম বলছি না, এটা আমাদের গুড়ের বিজ্ঞাপনের ভিডিও না। আসসালামু আলাইকুম।